This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ন্যাজাটে সাক্ষী খুনের চেষ্টার অভিযোগে আরও গ্রেফতার। ঘটনার 4 দিনের মাথায় তৃতীয় গ্রেফতার। এবার ধৃত ঘাতক ট্রাকের খালাসি গোলাম হোসেন মোল্লা। আরও একবার জানিয়ে রাখি, ন্যাজাটে সাক্ষী খুনের চেষ্টার অভিযোগে আরও গ্রেফতার। এই বিষয়ে আর কি তথ্য সামনে আসছে? 4 দিনের মাথায় তৃতীয় যে গ্রেফতার হয়েছে তিনি কে, সব জানবো। আমাদের রিপোর্টার দীপঙ্কর রয়েছেন সরাসরি। দীপঙ্কর, দেখো, এখনো পর্যন্ত যা জানাচ্ছে গোলাম হোসেন মোল্লা ওই গাড়িতে যখন ওই ধাক্কা মেরেছিল গাড়ির ট্রাকটি, তখন ওই গাড়ির খালাসি ছিলেন। ওই গাড়ির খালাসিকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। তুমি জানো যে এর আগেই দুজনকে গ্রেপ্তার করেছে, এবং সেই দুজন উত্তম সর্দার এবং একজন হচ্ছে রুহুল কুদ্দুস শেখ, এই 3 জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে আসলে এই ঘটনার পেছনে কারা কারা আছে। এবং সবথেকে বড় বিষয়, যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারকেও একই সঙ্গে খোঁজার চেষ্টা করছে। এখনও পর্যন্ত ড্রাইভার অধরা রয়েছে। কিন্তু এই ঘটনা সামনে আসার পর স্বাভাবিকভাবেই কিন্তু এলাকার তরফ থেকে, বিশেষ করে ভোলানাথের পরিবারের তরফ থেকে বারবার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, এবং সেই অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। এবং তাদের যে দাবি, যেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ ভোলানাথকে খুন করবার উদ্দেশ্যেই কিন্তু এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। এই পরিবারের তরফের এই দাবি ছিল, কিন্তু এটা প্রকৃতপক্ষে কী সেটা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। তদন্তে উঠে আসবে প্রকৃত সত্য কী। কিন্তু এখনও পর্যন্ত যাদের নাম এফআইআর লিস্টে রয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু বাকি এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ, যদিও এদের রোল কী ছিল, এরা কী করেছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আমরা বারবার জানার চেষ্টা করেছি উত্তম সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার রোল কী সেটা এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সবাইকে একসঙ্গে ধরে নিয়ে তারপর তারা সাংবাদিক সম্মেলন করে জানাবেন। কিন্তু যতক্ষণ না তাদের রোল পরিষ্কার হচ্ছে, ততক্ষণ এর পেছনে প্রকৃতপক্ষে কী আছে সেটা স্পষ্ট নয়। কিন্তু ভোলানাথ মোল্লা, ধন্যবাদ। নিরাপত্তাহীনতায় ভুগছেন ভোলানাথ ঘোষ। তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল। দুর্ঘটনার পর থেকেই বারবার দাবি করেছেন ভোলানাথ ঘোষ। 3 জন গ্রেফতার হলেও এখনো অধরা একাধিক। এই অবস্থায় প্রাণ নাশের আশঙ্কায় ভুগছেন ভোলানাথ। এবার তার বাড়িতে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। আমি নিরাপত্তার অভাব বোধ করছিলাম। প্রশাসনকে জানানোর পরপরই রাত্রে এবং দিনে 24 ঘন্টার জন্য উনি ডিউটির ব্যবস্থা করেছে পুলিশকে দিয়ে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছি বা করছি না, তার একটা মতান্তর হলোই এখনও তো সেই ঘাতক ড্রাইভার বা অন্য যাদের নাম এফআইআর, তারা এখনও ধরা পড়েনি। নিশ্চয়ই পুলিশ তদন্ত করছে বা খুঁজছে। আশা রাখি খুব তাড়াতাড়ি মনে হয় তারাও অ্যারেস্ট হয়ে যাবে। প্রশাসনের প্রতি আমার আগেও আস্থা ছিল, এখনও আস্থা আছে। আমার যেটা ধারণা, আমার বার্তাটা স্বয়ং আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরবারে পৌঁছে গেছে। ওনার কাছে আমার ফের অনুরোধ, যেন আমার ছেলের খুনের বা হত্যাকারী তারা যেন ধরা পড়ে এবং কঠিন থেকে কঠিন শাস্তি হয়, এইটুকু আশা রাখছি। অবশ্যই আমি তো বাজারেও যাইনি, শুধু 1 মিনিটের জন্য যে ড্রাইভারটা মারা গেছে আমার বাড়ির পাশে, সেখানে দেখতে গেলাম। তারা তো অসহায়, এসে আর বাড়ি ঢুকলাম। এবং যাওয়ার আগে আমি আমার প্রশাসন কথা বললাম, আমি কি যেতে পারি, তাড়াতাড়ি যাবেন, চলে আসবেন। আপনার বাড়িতে সমস্ত পরিবার আছে, তাদের সুরক্ষার স্বার্থে আমরা এখানে আছি।